কয়েকদিন আগে একটা পোস্ট দেখেছিলাম সব থেকে পুরনো রথ নিয়ে। তার একটা বিস্তারিত বিনশিরার রথের সাংস্কৃতিক ধারার ইতিকথা। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনশিরার রথ পুরীর মন্দির ও রথের অনুপ্রেরণাতেই নির্মিত হয়। যদিও রথ কবে চালু হয় তা নিয়ে নানা মত রয়েছে। হিলি ব্লকের বিনশিরা জনপদটি দেশভাগের আগে সুলতানপুর নামে পরিচিত ছিল বলে দাবি করে অনেকে। অবিভক্ত দিনাজপুরের রাজা জগদীশনাথ রায়বাহাদুরের অধীনে বিনশিরার খাজনাদার জমিদার বা পাটলিপুত্র ছিলেন বা পাটালি ছিলেন সর্বেশ্বর লাহা। ১৯২১ সালে সর্বেশ্বর লাহার বড় ছেলে নিতাই দাস লাহা হঠাৎই যক্ষ্মায় আক্রান্ত হয়। শোনা যায় সর্বেশ্বর বেশ কয়েক মাস ছেলেকে নিয়ে উড়িষ্যায় ছিলেন। ছেলেকে সরিয়ে নিয়ে দেশে ফেরেন। তখন থেকেই নাকি জগন্নাথের রথ স্থাপনের ইচ্ছে তার মনে প্রকট হয়। লাহাবাড়ির হাত ধরে সেই থেকেই রথের সূচনা হয় বিনশিরায়। সময়ের পরিবর্তনের সঙ্গে এখনো হিলিতে বিনশিরার রথ টিকে রয়েছে। প্রতি বছর জনসমাগম হয় এই রথকে কেন্দ্র করে। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম এই সংস্কৃতি লাহাবাড়ির হাত ধরেই শুরু হয়েছিল। বর্তমানে ৯ চাকার ৪০ ফুট উচ্চতার লোহার রথ তৈরি হয়েছে। রায়বাহাদুরের অধীনে জমিদারিতে তখন লালবাড়ির অবস্থাপন্ন সচ্ছলতা। পুজো শুরু হয়েছিল। তারপর জগন্নাথ দেবের মন্দিরের প্রতিষ্ঠা ছাড়াও রথের জন্য ব্যবহৃত কিছু কাঠ নাকি পুরী থেকে আনানো হয়েছিল বলে শোনা যায়। কেবল তাই নয়, সেবায়েত, কর্মচারীর নিয়োগ, নিত্য পূজার জন্য বাসন, রান্নাঘর, লোকলস্কর দিয়ে মন্দির চালাতে কয়েক হাজার বিঘে জমি দেবদত্তার ঘোষণা করেন সর্বেশ্বর। তখন ৩৬ পদে অন্নভোগ দেওয়া হতো। পুরীতে জগন্নাথ দেবের পুজো পদ্ধতি হুবহু পালন করা হতো বিনশিরায়। বিনশিরার প্রতিটি বাড়িতেই যেত সেই প্রসাদ। আশেপাশের মৌজো থেকেও মন্দিরে অন্নভোগ নিতে আসতেন মানুষ। ইতিহাস গবেষকরা বলেছেন, পুরীর রথের বাইরে মাহেশ এবং ইস্কন এবং দক্ষিণ দিনাজপুরের বিনশিরার রথটি প্রাচীনতম রথের তালিকায় পড়বে। স্বাধীনতার জগন্নাথ দর্শনে যেতে অনেকেই ভয় পেতেন, দূর বলে। তাই অবিভক্ত দক্ষিণ দিনাজপুর বারেন্দ্রভূমির অনেক নবদম্পতিকে দেখা যেত বিনশিরায় গিয়ে জগন্নাথ দেবের পুজো দিয়ে সবে সংসার শুরু, কেবল ধর্ম নয়, স্বাধীনতার করতে। পরে লাহাবাড়ির উদ্যোগে এই এলাকায় কয়েকটি গার্লস স্কুল জমি পায়। রথ চালুর পর থেকে এখন চতুর্থ প্রজন্ম পূজার দায়িত্ব নিয়েছে। কতটা আড়ম্বর!